বাবুরে আমি গীতা কেন গীতা করতাম রে বাবু, আমার নাই কেউ গো বাবু। আমি তো গালারা তাড়ারা তেনে বইয়ারেছি, গানা নাই জানা নাই কিচ্ছু বাবু। উত্তর মহেশপুর শেফালী বণিকের স্বর্ণালঙ্কার সহ নগদে ৬,৪০০ টাকা চুরি হয়ে যায়। অসহায় বয়স্ক মহিলার স্বর্ণালঙ্কার সহ সর্বস্ব মূল্য লক্ষাধিক টাকার উপর হয়ে যাওয়ায় হাউমাউ করে এখনও কান্নাকাটি চলছে। যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে। তার কারণ, প্রয়াত শ্রীরাম বণিকের স্ত্রী শেফালী বণিক ৫৪ বছর বয়স মহিলার, ছেলে সন্তানও নেই, একাই সংসার চালাচ্ছেন তিনি। পেশা ছোট্ট একটি চা দোকান মাত্র, তাও বেচা বিক্রি এমন কিছু নেই। সকাল বিকেল হয়তো সর্বস্ব মূল্য ৩ থেকে ৪০০ টাকা বিক্রি হয়। দোকানটি বাড়ি থেকে ৫০০ মিটার উত্তরে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নিচে সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়কের পাশে। এই মহিলা অন্যান্য দিনের মতো বিকেল বেলায়ও দোকানে যায় ঘরের দরজা জানালা তালা দিয়ে বন্ধ করে। মহিলা গণবসতি এলাকায় বসবাস করে। দোকান থেকে রাত ৮টার দিকে বাড়িতে আসে। ঘরে দরজা খুলে ঘরের শোকেস খুলে একটি প্লাস্টিকের ডিবির ভেতরে ৩০০ টাকার মতো রাখে। তখন সে দেখতে পায় সবই ঠিকঠাক রয়েছে। শোকেসের তালা না দিয়ে পুকুরে যায় মহিলা। মিনিট ১০ পর আবার পুকুর থেকে ঘুরে এসে দেখে শোকেসের বাইরে ওই প্লাস্টিকের ডিবিটি পড়ে আছে বাইরে। তখনই হাউমাউ করে চিৎকার করতে থাকে। মহিলা চিৎকার শুনে প্রতিবেশী অন্যান্য লোকজন আসে। প্রতিবেশীরা জানতে চায় ঘটনা কি হলো। তখন হাউমাউ করে সে জানায় উপস্থিত মহিলা বাড়িতে আসা লোকজনদেরকে। সবাই খোঁজাখুঁজি করে কিন্তু স্বর্ণালঙ্কার সহ নগদ টাকার কোনো রকম হদিশ পাওয়া গেল না। এই ঘটনায় আশেপাশের মানুষও হতভম্ব হয়ে পড়ে। ১৬ই মে সকালবেলায় সংবাদের কাছে গিয়ে হাউমাউ করে চিৎকার করে জানায়, দেখুন, আমার এই স্বর্ণালঙ্কার সহ নগদ টাকাগুলি বাইরে থেকে এসে কেউ চুরি করেনি। নিশ্চয়ই প্রতিবেশীদের মধ্যেই আমাকে ফলো করে সর্বনাশ করেছে। আমার এখন বাঁচার মতো কোনো সম্বল নেই। বহু কষ্ট করে না খেয়ে অতি যত্ন করে স্বর্ণের চেইনটি রেখেছিলাম, কিন্তু কি জাতীয় চোরের হাত হয়ে গেল আমি চোখে দেখিনি। এই বিষয়টি নিয়ে তিনি যাত্রাপুর থানায় অভিযোগ জানান। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ এই মহিলার স্বর্ণালঙ্কার এবং নগদ টাকার সন্ধান পাওয়া যাবে কিনা তা হয়তো সময় বলবে। সাম্প্রতিক এই জাতীয় ঘটনা অত্যন্ত বিরল সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকার উত্তর মহেশপুর গ্রামে। শেফালী বণিক, কোন ঘটনাটা কি? আরে আমি তো তোমার তো পুকুরে থাই বা দোকান থাই, তো কোনো বাইর থাই না। তো জিনিসটি আমি রাখছি, একটা জালি আছে, জালির মধ্যে স্বর্ণের একটা ছোট্ট বণিকের দোকান থেকে কেস দেয় না, এই কেসটার ভিতরে হাটটাও রাখছি, টেয়ারি জালির মধ্যে রাখছি, রাখি এই ডিব্বাটার মধ্যে ঢুকাইছি। আবার গাড়ি এই ডিব্বাটা ঢুকাইছি, জায়গাটা ঢুকাইয়া তো আমি এমনি ওই সুকেশের কোনাটার ভিতরে অন্ধের কোনাটার ভিতরে রেখে দিচ্ছি, ঠিক না, বুঝলি? রেখে দিয়ে সুকেশটা তুমি লাগাই তারি না, এমনি লাগাই না থাকে, বুঝতাই না থাকে, মানে এমনি খোলা থাকে না, এমনি লাগাই নি থাকে। তো আমি তারা দিতারি না, আমি লাগাই তারি না। তো ছাবিটা ধরো দুয়ারটার এনে টান দিয়ে আমি পুকুরে গেছি কালকে বা পরশুর মধ্যে, বুঝলি? মঙ্গলবারে আর কালকে মধ্যে ঘটনাটা হয়েছে, বুঝলি? পুকুরে গেছি বোধহয় থাকে আইয়া, তো এই সুকেশটা এনে মস্ত দিয়ে খুললিয়া এই লইয়া গেছে। আমরা টের পাইছেন কেমনে? টের পাইছি কালকা যেন আমার একজনে ৩০০ টাকা দিছে মাসকা বাড়ি। আমি তো কালকে আর বাজার যাইতাম না, টিয়াটা এটা বিকতে আবার থুয়ে রাখি। আমি দোকানে যাই ১ টা ২ টা যাই এটা বিকতে থুয়ে রাখি। টিয়া আপনার কি দোকান আছে? চার দোকান। চার দোকান? হ্যাঁ। আমার ছেলে মেয়ে নাই? না। স্বামীও নাই? না। একাই? হ্যাঁ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।